محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله আমাদের গায়ের মুকাল্লিদ ভাইরা বলবে সহিটা মানতে হবে। সহিটা কিটা মানতে হবে? সহিটা মানতে হবে। জয়ীফ হাদিস মানা যাবে না, জাল হাদিস মানা যাবে না। আমরা সব সহি মানি, আমরা সব সহি মানি। এই সমস্ত কথা বলে অনেক সময় অনেকে মনে করে কমপক্ষে আহলে হাদিস ভাইরা যে হাদিস বলে বা যে হাদিস লেখে ওটা কমপক্ষে সহি, ওটা জাল না, ওটা জাল না। অনেক সময় এটা আমরা মনে করি যে ওনারা কমপক্ষে যেটা করে ওনারা তো সহি সহি করে, ওনারা সব সহি মানে। এই যে ওনারা যে হাদিসগুলো আনে, যা আনে সব কি সহি। এটা সম্পর্কে আমাদের কি থাকতে হবে? সচেতন থাকতে হবে। যেমন রফুল ইয়াদাইন করা, নামাজের মধ্যে রফুল ইয়াদাইন না করা। আপনি হাদিসের কিতাব খুললে দুই রকম হাদিস পাবেন। কয় রকম? দুই রকম। কোন হাদিসে দেখা যাচ্ছে রফুল ইয়াদাইন করার কথা আছে, কোন হাদিসে রফুল ইয়াদাইন না করার কথা আছে। এখন কোনটা আসলে রাসূলের আমল, কোনটা সঠিক পদ্ধতি, কোনটা অগ্রগণ্য আমল, এটা নির্ণয় করতে গিয়ে ইমামদের মাঝে কি হয়েছে? মতপার্থক্য হয়েছে। এখন এটা তো আমরা সবাই জানি যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মধ্যে অনেক মাসলা এরকম ছিল যে ইসলামের শুরুতে একরকম বিধান ছিল, পরবর্তীতে সেটা কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে, রহিত হয়ে গেছে। এটা আমরা জানি কি জানি না, কিন্তু এই কথাগুলো সব জায়গায় স্পষ্ট নাই। এই জন্য অনেক সময় কোনটা পরের আমল কোনটা আগের আমল এটা হাদিসে স্পষ্ট থাকে না। ওখানে ইজতিহাদ করতে গিয়ে কেউ একটাকে তারজিহ দেয়, প্রাধান্য দেয়, কেউ আরেকটাকে প্রাধান্য দেয়। এখন তারা অনেক সময় নিজেদের আমলকে রাসূলের শেষ আমল প্রমাণ করতে গিয়ে এই কি করে? বিভিন্ন রকম জাল হাদিস নিয়ে আসে। এই দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আমল ছিল এটা। যেমন রফুল ইয়াদাইন করা তারা করে, এখন বলতেছে রফুল ইয়াদাইন করা এটা রাসূলের শেষ আমল। আর রাসূল একবার হাত তুলছে, ওটা রাসূলের প্রথম যুগের আমল ছিল, কিন্তু রাসূলের শেষ যুগের আমল কি? রফুল ইয়াদাইন করা বলবে। এটার সম্পর্কে একটা হাদিসও আনবে, একটা হাদিস নিয়ে আসে। সব কিতাবে ওনারা আনছে। হাদিসটা বাইহাকির মধ্যে আছে যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফু ইয়াদাইন করতেন, রুকুতে যাওয়ার সময়, রুকুতে ওঠার সময় রফু ইয়াদাইন করতেন। ফামা যালাত তিলকা সালাতুহু হাত্তা লাকিয়া আল্লাহ তাআলা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করা পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন এভাবেই নামাজ পড়ছেন। এই একটা হাদিস বাইহাকিতে আছে। তার মানে এই হাদিস বলতেছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আমল ছিল কি? রফুল ইয়াদাইন করা। এই হাদিস পেশ করে দিবে আপনার সামনে, নিচে লেখা দিবে সনদ সহিহ। তা আপনি তো বলবেন আরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আমল ছিল কি? রফুল ইয়াদাইন করা, রফুল ইয়াদাইন করা। কিন্তু আপনাকে খুব ভালো করে বুঝতে হবে, তারা যদিও খুব মুখে মুখে বলে সহিহ হাদিস, কিন্তু অনেক সময় তারা নিজেদের মতের পক্ষে আসলে জাল জয়ীফ হাদিস আনতেও কোন রকম দ্বিধা করে না। এই হাদিসটা ওনারা লিখে দিছে সনদ সহিহ, কিন্তু আসলে এই হাদিস সহিহ না, বরং জাল। এই হাদিসের সনদের মধ্যে রাবি আছে ইসমাঈল ইবনে মুহাম্মদ। ইমাম বুখারীর ওস্তাদ ইয়াহইয়া ইবনে মাইন বলছে কাযাবুন ইয়াদাউল হাদিস, এই লোক মিথ্যুক ছিল, হাদিস জাল করত। তো এই সবগুলো সম্পর্কে আমাদেরকে কি থাকতে হবে? বুঝতে হবে, সচেতন থাকতে হবে, এই জিনিসগুলো ভালোভাবে অনুধাবন করতে হবে। আল্লাহ